নতুন করে একের পর এক ইউরোপের দেশ ভারতকে ব্ল্যাকমেলিং শুরু করে দিয়েছে যে ভারতকে যে করেই হোক ইউক্রেনে হাতিয়ার পাঠাতেই হবে, আর তা না হলে ওরাও ভারতকে কোনো রকম অস্ত্র দেবে না। আর শুধু তাই নয়, আমি আপনাদের অলরেডি বেশ কয়েকটা ভিডিওতে আপডেটও দিয়েছিলাম যে কিভাবে আচমকায় বিনা কোনো কারণে জার্মানির তরফ থেকে ভারতের যে ইঞ্জিনের সাপ্লাই সেটা কিন্তু আটকে দিয়েছে। ফলে শুরুতে আমাদের যে লাইট ট্যাঙ্কের প্রোগ্রাম সেটা থেমে গিয়েছিল, আর রিসেন্টলি আমাদের যে স্বদেশি অর্জুন ট্যাঙ্ক তারও তো ইঞ্জিনের সাপ্লাই আটকে দেওয়া হয়েছে। ফলে মাঝখান থেকে এখানে ভারত বিপদে ফেসে গেছে। আগামী মাস থেকে এই সমস্ত ট্যাঙ্ক আর্মিকে ডেলিভারি দেওয়ার কথা, আর একদম শেষ মুহূর্তে জার্মানি এখানে ভারতকে ধোঁকা দিয়ে দেবে। ওরা দাবি করছে যে এই ইঞ্জিন যদি ভারতকে পেতে হয় তাহলে অন্তত 4 থেকে 5 বছর অপেক্ষা করতেই হবে, তবেই কিন্তু ওরা ভারতকে এই সমস্ত ট্যাঙ্কের ইঞ্জিন দেবে। আর সেই সময় কিন্তু কেউই বুঝতে পারেনি যে এখানে ঠিক কী ঘটেছে। আচমকায় জার্মানির মতন একটা দেশ যাদের সাথে ভারতের রিলেশন মোটামুটি ভালো, তাহলে এত বড় লেভেলে ওরা ভারতের পিঠে ছুরি মারল কেন? কিন্তু বন্ধুরা, এখন দুদিন আগেই যে নতুন রিপোর্ট সামনে এসেছে তার থেকে এটা একেবারেই ক্লিয়ার যে জার্মানি একদম ইচ্ছাকৃতভাবে ভারতকে ব্ল্যাকমেলিং করার জন্য এটা করেছে। ওরা কিন্তু খুব ভালোভাবেই জানে যে ভারত কিছুতেই রাশিয়ার বিরুদ্ধে এমন কোনো অ্যাকশন নেবে না যাতে রাশিয়া এখানে বিপদে পড়ে। ফলে জার্মানি কী করে, একদম শেষ মুহূর্তে যখন আমাদের সমস্ত ট্যাঙ্কের অর্ডার চলে এসেছে, এগুলো ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গেছে এবং ডেলিভারি দেবে ঠিক সেই মুহূর্তে সুযোগের সদ্ব্যবহার করছে। ওরা জানে যে এই মুহূর্তে ভারতের কাছে আর কোনো অপশান নেই। যদি আমরা জার্মানির ইঞ্জিনকে বাদ দিয়ে অন্য কোনো দেশের ইঞ্জিনকে সিলেক্ট করি, তাতে ধরে নিন যে 3 থেকে 4 বছর সময় লাগবে। নতুন করে ইঞ্জিনকে সিলেক্ট করতে হবে, এর টেস্টিং হবে, রিভিউ হবে এবং সমস্ত টেস্ট ক্লিয়ার করার পর পুনরায় এর ফিটিং হবে, আর তারপরে গিয়ে কিন্তু আমাদের আর্মি এই সমস্ত ট্যাঙ্কের ডেলিভারি পাবে। ফলে এতটা অপেক্ষা করা ভারতের পক্ষে খুবই মুশকিল, তাও আবার এমন সময় যখন পিওকেকে নিয়ে একাধিক ইঙ্গিত আসছে। তাই ভারতকে কিন্তু সম্পূর্ণ রেডি থাকতেই হবে। এখন মিডিয়ার দাবি অনুযায়ী জার্মানি এখানে ব্ল্যাকমেলিং করছে ভারতকে যে ভারত সিক্রেটলি ইউক্রেনের সেনাবাহিনীকে কিছু হাতিয়ারের সাপ্লাই করুক। কিন্তু ভারতের যে পলিসি সেটা কিন্তু ক্লিয়ার যে ভারত এখানে নিউট্রাল রয়েছে। আমরা না রাশিয়াকে হাতিয়ার দিয়েছি আর না ইউক্রেনকে দেব। তাই জার্মানি নতুন করে ভারতকে অফার দিয়েছে যে ভারতের সরকারকে ডিরেক্টলি ইউক্রেনের সাথে ডিল করার প্রয়োজন নেই, ভারত জার্মানি সরকারের সাথে ডিল করুক এবং এই ডিফেন্স ডিলের আন্ডারে ভারতীয় কোম্পানি জার্মানিকে এই সমস্ত হাতিয়ার, অ্যামিউনেশন, বুলেটস এগুলো সাপ্লাই করবে, আর জার্মানি এগুলো ভারত থেকে নিয়ে ওদিকে ইউক্রেনে পাঠাবে। আর বন্ধুরা, আপনাদের হয়তো অলরেডি মনে আছে যে আমি এর ওপরেও ভিডিও বানিয়েছিলাম যে ভারত, পোল্যান্ড আর বেশ কিছু ইউরোপের দেশে আর্টিলারি শেল, অ্যামিউনেশন এগুলো এক্সপোর্ট করেছিল যুদ্ধের আগে। আর ঘোর পথে এখন এই সমস্ত ভারতীয় অ্যামিউনেশন ইউক্রেনে পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ভারত যে সমস্ত অ্যামিউনেশন, আর্টিলারি শেল এগুলো এক্সপোর্ট করেছে সেটা দাম তো কম, উপরন্তু এর যে কোয়ালিটি সেটা কিন্তু টপ নচ, যাকে নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী খুবই খুশি। তাই ইউক্রেন চাইছে যে ভারতের তরফ থেকে এই জাতীয় হাতিয়ারের সাপ্লাই আরও বেশি করে করা হোক। যাই হোক, এবার এখানে আপনাদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন আসবে যে ভাই, বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স সাপ্লায়ার তো আমেরিকা আর ইউরোপ, তাহলে ওরা ভারতকে কেন চাপ দিচ্ছে, নিজেরাই এগুলো সাপ্লাই করে দিক। তো বন্ধুরা, এখানে ভারতের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু খুব বেশি। এই কারণেই ভারতের যে অ্যামিউনেশন, আর্টিলারি শেল, বুলেটস এই জাতীয় ইকুইপমেন্ট খুব ভারী মাত্রায় ম্যানুফ্যাকচার করা হয়। কারণ ভারতের ওপর সবসময় থ্রেট রয়েছে যে চীন আর পাকিস্তান দুই দেশ একসাথে হামলা করতে পারে, আর যদি এমনটা হয় তাহলে ভারতের এত ভারী মাত্রায় অ্যামিউনেশন সাপ্লাই কোনো দেশই করবে না। তাই ভারতের যাতে সাপ্লাইয়ের সমস্যা না হয়, তাই এই যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটা কিন্তু গোটা বিশ্বের সবচেয়ে বেশি। অন্যদিকে আমেরিকা আর ইউরোপ অলরেডি গত বেশ কয়েক বছর ধরে ইউক্রেনে সাপ্লাই করেই চলেছে, ওরা কিন্তু ফুল ক্যাপাসিটি পেরিয়ে গেছে। এই কারণে এই রিপোর্টটা দেখুন, জার্মানির তরফ থেকে ভারতকে প্রেশারাইজ করার চেষ্টা করছে যাতে ভারত ওদের এই সমস্ত আর্টিলারি শেল, অ্যামিউনেশন আর বাকি ইকুইপমেন্টের সাপ্লাই করুক। রিপোর্ট অনুযায়ী অলরেডি গত বেশ কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু ভারত এতে খুব একটা রাজি না। আর খেয়াল করুন, কয়েক সপ্তাহ আগেই কিন্তু জার্মানি ভারতের এই যে ট্যাঙ্কের ইঞ্জিন সেটা আটকে দিয়েছে। অর্থাৎ এর থেকে ক্লিয়ার আর কিছু হতে পারে না যে ওরা ভারতকে ব্ল্যাকমেলিং করছে। যাই হোক, এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারত এমন পরিস্থিতিতে কি করবে। তো বন্ধুরা, এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে ভারত হয়তো জার্মানির এই যে ডিমান্ড সেটা মেনে নেবে এবং ওদেরকে অ্যামিউনেশন এক্সপোর্ট করে ইঞ্জিনের সাপ্লাই আবার চালু করিয়ে নেবে। আর ঠিক এই কারণেই ভারত কিন্তু আত্মনির্ভর ভারতের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। একটু দেরি হোক,
কিন্তু যা তৈরি হবে সেটা যেন ভারতেই তৈরি হোক, তা না হলে ভবিষ্যতেও এইভাবেই বাকি দেশ ভারতকে ব্ল্যাকমেল করবে। মেজরিটি হাতিয়ার ভারত এখন স্বদেশীভাবে তৈরি করছে, এখন শুধু ইঞ্জিনের সমস্যা মিটে গেলে আর কোনো দিনই বাকি দেশ ভারতকে খুব বেশি ব্ল্যাকমেল করতে পারবেন। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।